সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। তো কার লাউ খেতে ভালো লাগে আমাকে জানাবেন। তো আজকে আমি লাউয়ের তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে আজকে আমাদের নিজেদের গাছের লাউ দিয়ে তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আর আমার ছোট বোন মিলে গাছ থেকে লাউ নিয়ে আসলাম এবং সেই লাউটা কেটে নিলাম লম্বা করে। আর নিজের গাছের কোনো সবজি খাওয়ার আ মজাই মনে হয় অন্যরকম। যেটা বাজার থেকে কিনে এনে খাওয়ার মাঝে থাকে না। তো এইখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিলাম এবং পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এখানে ১ চামচের মতো হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ। এখানে আমি কিন্তু মরিচের গুঁড়াটা ইউজ করব না। কারণ সাধারণত আমরা লাউয়ের তরকারিতে মরিচের গুঁড়াটা ইউজ করি না। এখানে কাঁচা মরিচের ঝালটাই এখানে বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছু বাটা মসলা দিয়ে দিলাম। বাটা মসলার মধ্যে হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা। তো মসলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো ওই পর্যায়ে আমি এখানে মাছ দিয়ে নিলাম। মাছগুলা দিয়ে আমি মসলার সাথে মাছগুলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে একটু পানি দিয়ে নিলাম। এখন আবার ঢেকে দিব কিছুক্ষণ ভালোভাবে এটা কষানোর জন্য। তো মোটামুটি আমার মাছটা কষে এসেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি লাউটা দিয়ে দিলাম। তো লাউটা খুবই কচি লাউ ছিল। খুবই কম সময় লেগেছে লাউটা রান্না করতে। তো এই পর্যায়ে আমি উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই কাঁচামরিচের ফ্লেভারটাই এখানে অনেক ভালো লাগে। আর এই ঝালটাই ভালো লাগে খেতে। আর এখানে যেহেতু বলছি কচি লাউ এজন্য অনেকটা পানি ছেড়ে দিয়েছে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো এই তো আমার লাউ রান্না শেষ হয়ে গেল। তো আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।